আচ্ছা ঠিক আছে তুই আমি গাড়ি করেছি, তুই মোবাইল রাখ। হ্যাঁ গাড়ি ঘুরাও বাবা। আজকে আমি এক কঠিন মুহূর্তে আপনাদের সামনে হাজির হয়েছি। মেঘনা নদীর গভীর থেকে ভেসে ওঠা একটি চর। চরটির নামকরণ করা হয়েছে সোনাচর, যেখানে প্রায় 1000-500 মানুষের বসবাস। চরের মানুষগুলোর শিক্ষা দিকে এক প্রকার হাতের মুঠোয়। এই চরের মানুষগুলোর প্রধান কাজ হচ্ছে নদীতে মাছ ধরা এবং সেগুলো নিয়ে নদী পেরিয়ে ভৈরব মাছের আড়তে বিক্রি করা। কেউ বা ঘাটে বাঁধা জাহাজ থেকে কয়লা ওঠানামায় ব্যস্ত, কেউ বা তাঁত বোনাতে ন্যস্ত। জীবিকার তাগিদে কেউ বা নৌকা নিয়ে মানুষ পারাপারে নদীতে। নারীরা নিজের সংসার সেরে গরু মহিষ নিয়ে মাঠে চড়ে বেড়ায়। তারপরও উৎসবের কথা শুনলে সবাই এক পায়ে খাড়ায়। আপনার জন্য একটা খারাপ খবর দিয়েছি। খারাপ খবর? কি খারাপ খবর? আর ওই যে বাজানের বলা যে বাজার মাঠ আছে না, ওই যে চঞ্চল তো এফডিসি থেকে গেছে কাম সাবালি খানটা ভাড়া আনতেন। আর যদি ধরেন ভাড়া করে লয় হ্যাঁ, তাহলে তো আপনি পাম্পসার নাই। আমি আবার কই যামু? আপনার কই যাবেন? চঞ্চল মেয়ে যদি ওই যে সাইবালিটা ভাড়া করে লয় হ্যাঁ, তখন ওই যে মর্জিন আছে না, মালা কিন্তু আপনার দিবে না, চঞ্চলের গলা দিবে। তখন আপনার অবস্থা কি হবে? তুই কি মনে উজ্জ্বল চঞ্চল্যা এফডিসি গেট পার হইয়া সুপারস্টার সাহেবালের কাছে পৌঁছাইতে পারবো? জীবনও পৌঁছাইতে পারবো না। আর যদি ধরেন যে পৌঁছায় যায় তখন কি করবেন? ভাই খালি একবার অর্ডার দেন, কয়েকটার মাথা ফাটাই দেন। চুপ হারাম দাদা, তুই কয়েকটার মাথা ফাড়াস আর আমার পকেট হালি হোক না। আমারে বোকা মনে করিস না, তুই হালি লাঠি নিয়ে হামকি দুমি দিবে এতেই সারা। ভাই খালি কইছেন দিকে লেহানি মাথা ফাটাই দিতাম। তোর কইছে খালি একবার ভাই এখন বুদ্ধি করেন কেন কি করবেন, নাহলে কিন্তু আপনি নাই হয়ে যাবেন। ঠিক আছে, আপনাদের সমস্ত কথাই তো শুনলাম, কিন্তু এটা তো আমার পক্ষে সম্ভব নয়। ইটস নট পসিবল ফর মি। ঠিক আছে, এই ধরনের অনুষ্ঠানে আমি এমনিতে যেতে চাই না। তারপরে এখন যে ব্যস্ত, ফিল্ম নিয়ে ব্যস্ত, আমার বিজ্ঞাপনের শুট আছে, সব কিছু মিলে আমি খুব কঠিন অবস্থায় আছে। হ্যাঁ মানে ভাইজান আসলে আপনার এমন প্রচারণা চালাচ্ছি, মানে সারা গ্রামে মনে করেন সারা ইউনিয়নে মাইকিং করে জানাই দিয়েছি যে আমরা ওনারা নিয়ে আসতেছি। ভাই এই আমরা গ্রামের প্রত্যেকটা মানুষ আপনার ভক্ত। এই আপনার সিনেমা দেখানোর লেগা কত ফুলাফান যে এই বাপের পক্ষে শুরু করছে তার কোনো বিচার নাই। জি ভাইজান, মানে শুরু করে বলছে টাকা বাদে, টাকা চুরি করে সিনেমা হলে আপনার সিনেমা দেখতে যাই ভাই। ঠিক আছে দেখতেছি। এই দেখো তো 2021 জানুয়ারি থেকে জানুয়ারি 20 তারিখ স্যার এটাতে সেটা শেয়ার না স্যার, একটা মিটিং। হ্যাঁ শেয়ার করবে, ওটাও তো আসলে বেসিক্যালি ওই ফিল্ম এই মিটিংটা। আচ্ছা ঠিক আছে, আগামী 2021 জানুয়ারি 20 তারিখ। ওকে ফাইনাল। ভাইজান এটা কি কোন মানে আমরা তো মানে আমাদের এই অনুষ্ঠান তো জানুয়ারির 18 তারিখে। হ্যাঁ কি বলে, সেটা কি সম্ভব নাকি? ইটস নট পসিবল ফর মি বিকজ আই এম বিজি। আমার ফিল্মের কাজ, আমার বিজ্ঞাপনের কাজ,
আমার কত কাজ আছে, আমি যেতে পারবো না। তো এটা তো বললেই হবে না যে আমার হুট করে মনে হলো যে মোয়া খাবো, মুড়িতে মোয়া বানাই খেয়ে ফেলাম, তাই তো না। ভাই ডে ভাই আসলে বিষয়টা একটু দয়া করেন, নাহলে আমরা চেয়ারম্যান সাহেবের মানে ইজ্জত পামসার হয়ে যাবো। ঠিক আছে, তারপরে আমি এই সমস্ত অনুষ্ঠান যাই না, কারণ হলো সিকিউরিটির একটা ব্যাপার থাকে। আমি উল্টাপাল্টা অনুষ্ঠানে গেলাম, দেখা গেলো আপনার সিকিউরিটি দিতে পারলেন না, আমার উপরে একটা মানে টর্চার হয়ে যায় আর কি। ভাই এই যে আমাদের কে দাস ভাইয়ের সাথে একটু কথা বলেন, আপনার পরিচিত মনে হয়। ভৈরবী, জি জি দাস ভাই। সালাম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ রে ভৈরবী ভাই, কি অবস্থা? না, এই বয়সে কার বেশি ভালো থাকা যায়? আর আগে তো এখন যে পরিবেশ, ফিল্মে তো যাওয়ার কোনো ব্যবস্থা নাই। এতদিন পর। জি আছি ভালো, আপনার শরীরের অবস্থা ভালো? যাই হোক, বয়স হয়েছে, এইভাবে আছি আর কি। ও, আমার এলাকাতে তোমাকে যে আসতে হয়। জি ভাইজান, আসলে আমি তো খুব ব্যস্ত থাকি ভাইজান, এখন কিভাবে কি করবো। আচ্ছা ঠিক আছে, আপনাদের ফিল্মের যে অবদান সেটা তো আসলে অস্বীকার করা যায় না, তারপরেও আচ্ছা ঠিক আছে। তো তুমি এটা একটু কাইন্ডলি আসো এলাকায়, একটু বেরিয়ে যাও, তোমাকে চাচ্ছে সবাই। আমি বলেছি যে অবশ্যই আমি বলে দেবো। ওকে ওকে, আসসালামু আলাইকুম। আসসালাম। আরে ভৈরবী সাহেবের নাস্তা দাও নাকি আমাদেরকে? আচ্ছা শোনো শোনো, তার আগে দেখো 2020 সালের কত? 18 তারিখ, জানুয়ারি 18। জানুয়ারি 18 তারিখ এই মাসে। হ্যাঁ স্যার একটা মিটিং আছে, ইচ্ছে করে স্যার সুযোগ দেওয়া হয়েছে। মিটিং, হ্যাঁ শেরাটনে, হ্যাঁ ওটাও ফিল্মের ব্যাপারে। ভাই 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 না, 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 শোন, 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 ভাই 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 না, না, আমরা পাঁচটা সামান করব, আমরা কিন্তু আমরা গ্রামের মিটে মুখ পুরাই কইছি যে বাইরে সাহেব আলী বাইরে আমরা যে করি আম ভাই। আমি আসলে আমরা একটু এই যে দেখতেছেন আমার বাবা একটু অসুস্থ, আমি এই মুহূর্তে আসলে শিডিউল খুব হিসাব করে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা যাই হোক, যেহেতু বরিবই ভাই ফোন করছিল, কোনো ভয় নাই, চেয়ারম্যান সাহেব আছে তো। আপনি চিন্তা করেন না, আমি হলো ওই এলাকার চেয়ারম্যান, আমি তো আপনার কোনো সমস্যাই নেই। আচ্ছা ঠিক আছে, সিকিউরিটি যদি দিতে পারেন মোটামুটি ঠিক আছে, তাহলে এক কাজ করো, ওই মিটিংটা আমি ক্যান্সেল করতেছি, তুমি পারবা না, ঠিক আছে? আমি দেখতেছি। হ্যাঁ, আর ওনাদেরকে নাস্তার ব্যবস্থা করো, আরে বরিবই এলাকার লোকজন, তুমি বুঝতে চাচ্ছ না? ওই আব্বার ডাক্তার আসবে কখন? স্যার আধা ঘন্টা চলে আসবে। ওকে 30 মিনিট পরে ঠিক মতো যাও। জি ভাইজান, আসলে মানে কত টাকা দিতেন কি আসলে এসে একটু যদি বলতেন। আমি তো এই ধরনের অনুষ্ঠানে গেলে 2 টাকা নিই আর কি, 2 টাকা মানে 2 লাখ। আসলে আমরা গাঁও গ্রামের মানুষ অনেক টাকা পয়সা মনে করেন ম্যানেজ করে অনুষ্ঠান করি, তো এই যদি একটু কমাই টমাই দিতেন, লাখানিক টাকা দিতেন। না 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 না, আপনি আমি 1.5 লক্ষ টাকা দিন, ঠিক আছে? চেয়ারম্যান সাহেব আপনি একটা কিছু করুন। ভাইজান আমি 1 লাখ দিতে পারবো না। আমি শুধুমাত্র ভৈরবী ভাইয়ের জন্য 1 লাখ টাকা রাজি হচ্ছি, বাট এই কথা কেউ যেন জানতে না 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 আমাদের কেউ জিজ্ঞাসা করলে ডাইরেক্ট বলবেন 2 টাকা রাজি। জি জি জি। আলহামদুলিল্লাহ, ঠিক আছে, রাস্তার ব্যবস্থা করে। হ্যাঁ চলো, তোমাকে আমি ভিতরে নিয়ে যাই। হ্যাঁ রাস্তা করতাম না। বাইসব গরম খবর, গরম খবর আসিতেছে, আসিতেছে রূপালী জগতের সুপারস্টার খান খান খান, সাহেব আলী খান, সাহেব আলী খান। বাইসব এই সোনাচর গ্রামে আসিতেছে। আবার কথা কও। বাইসব, বাইসব খানের খান, খান খানা খান, সাহেব আলী খান আসছে, রূপালী জগতের সুপারস্টার সাহেব আলী খান। বাইসব সোনাচর গ্রামবাসী, বাইসব। আচ্ছা তুমি কি আমার বোকা মনে করছো? সাহেব আলী খানের মতো যে সিনেমার হিরো, সে কি নাইবা আমাকে অজপাড়া গায়? আরে সে হয়েছে আমার স্বপ্নের নায়ক, আমি তো প্রতি রাতে তারি নিয়ে স্বপ্ন দেখি, আর সে কি নাইবা আমাকে সোনাচরে। মর্জিনা কলিজায় দাগা দিলা। আমি আবার কি করলাম? এই যে কইলা যে নায়ক সুপারস্টার সাহেব আলী খান প্রতিনিয়ত তোমার স্বপ্নে আসে। যেটা সত্যি আমি সেটাই কইলাম। হায় রে মর্জিনা, তোমার আমি এত ভালোবাসি। তাছাড়া এই চঞ্চল এই চরে একমাত্র বলা যে কিনা 10 ক্লাস পাস দিছে, তারই নিয়ে তুমি একটা দিন স্বপ্নে দেখলা না? শোনো চঞ্চল ভাই, ভালোবাসো ঠিক আছে, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? শোনো, তুমি যদি সত্যি সত্যি আমার স্বপ্নের নায়ক সাহেব আলী খান রে আমাকে ওই গেরামে না আমার চোখের সামনে হাজির করতে পারো, তাইলে তোমার সাথে আমার সম্পর্ক 100% পাক্কা, তা না হইলে অক্কা। মর্জিনা এইটা কোনো কথা কইলা? হ, এইটাই পাক্কা, আমি এখন যাই। হায় রে মর্জিনা, তুমি আমার মনের দাম এরম ভাবে দিলা।
বাইসব গরম খবর আসিতেছে রূপালী জগতের সুপারস্টার খান সাহেব আলী খান বাইসব এই সোনাচর গ্রামে স্টার খান সাহেব আলী। হাই মর্জিনা। দেখেন রফিক ভাই, আপনি কারণে অকারণে যখন তখন এইভাবে রাস্তাঘাটে আমার বিরক্ত করবেন, এটা কিন্তু ঠিক না। কারণ অকারণ বুঝি না, আমি তোমারে ভালোবাসি। ভাইজান তোমাকে মন থেকে ভালোবাসে না, মন থেকে মানে অন্ধের মতন ভালোবাসে। সেই ভালোবাসা বলার মতো না, সেই জন্য তো সে কালা চশমা পরে আসছে। দেখো না, দেখতে অন্ধের মতন লাগে না? শোনকা নাই, তোরই অন্ধ ভাইরে নিজের কালা চশমাটা খুইলা আয়নায় গিয়ে নিজের চেহারা একবার দেখতে পারো, এমন বান্দরের মতো লাগে। মর্জিনা, তুমি কিন্তু আমার অপমান করতেছ। ভাই কালি একবার অর্ডার দেন, মাথাটা ফাটাই দেই। হারাম দাদা, তোর মাথার মধ্যে তুই বাড়ি দে। এই ফাজিল তুই জানো না? জানো না বুঝল বউ হবু না না তো তোমার সাথে বুঝল মানে আমরা রফিক ভাইয়ের হবু স্ত্রী, তার মাথা তুই বাড়ি দিতে যাস, কানে নিচে বন্ধ করে দিব। শোনেন, আপনাদের সাথে তো ফাউ পেশাল পাড়ার সময় আমার কাছে নাই, আমি এখন যাই। আসসালামু আলাইকুম। আপনি কি এক মিস কল দিলেন ভাই, ফোন করুন। জানাই এবার এবার বাসটা ফাড়াই দইব। ভাই কালি অর্ডার দেন, একবার দে মাথা ফাটাই দেই। হারাম দাদা। আচ্ছা শোনো, তুমি যে বললা ঢাকা থেকে সুপারস্টার নায়ক সাহেব আলী খান আসবো, সে যদি নাই আমরা কি গ্রামে মুখ দেখাইতে পারো? দেখো বউ, আমি কাঁচা কাম করি না, আমি ঢাকায় গিয়া আমি বাইনা করে আসছি। বায়না করে আসছো, ঠিক আছে। না আসলে তো তুমি একটা চেয়ারম্যান মানুষ, তোমার তো এই গ্রামে একটা মান সম্মান আছে, এটা তো বুঝো তুমি। আমার তো বলতে হইব না কিছু। ভাবি, এই মানুষের কথা এত কান দেন না তো। আমি নিজে ভাইয়ের সাথে ঢাকা গিয়ে বাইনা করছি। হ্যাঁ আইবো, শিওর আইবো। ভাবি হ্যাঁ, এই ইয়া করেন আর কি, অনুষ্ঠানের দিন আপনি সুন্দর করে একটু সাজগুজ করে আচ্ছা সমস্যা নেই, হেরা সাজো। চেয়ারম্যানের বউটা আপনি একবারে কিন্তু সুপারস্টারের সাথে থাকবেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই, বলে যান আমার। কিরে রমজান, ভালো কই দিতেছ তোরা? এই সামনে দিয়েছি ভাই। আচ্ছা হন, একটা খবর হইছে যে আমরা গ্রামে যে সুপারস্টার আইতেছে, খবর পাইছিস তো তোরা? না ভাই। কিসের ভাই? সুপারস্টার, নায়ক সিনেমার নায়ক। আয়ো। আরে আরে কোনটি কিরে ভাই? আমি তো খবর শুনছি না ভাই। খবর শুনছে না? সারা গ্রামের মধ্যে মাইকিং হইতেছে, কামাইলা মাইক করতেছে, আর তোরা কানের মধ্যে খবর পড়ছে না। কামালের বাজে দি ভাই, আমার কইছে না। হালারে ফাইলে জুতাটা বাইরেয়া, তোরা কান পর্যন্ত অনপর দই ফাটাইতে পারছে না এই মাইকিং করে সেটা। না ভাই না। কোন সিনেমা যে করে হ্যাঁ ভাই। বড় সুপারস্টার আইবো, আমরা মনে করো অনুষ্ঠানের দিন প্যান্ডেল প্যান্ডেল করতেছি, বিশাল অনুষ্ঠান। তোরা কিন্তু থাকতে হইব, বুঝাই দিতে হইব যে আমাদের গ্রামের মানুষ কি জিনিস, বুঝছস? বুঝি ভাই, ভাই বুঝি। হ্যাঁ তুই লেগে না হাউন হইব ভাই। আরে হারাম। হাউনের কোনো ব্যবস্থা নাই। আরে খাওন হইব, তুই তাই থাকলে সবাইরই খাওন দেবো, টেনশন করিস না। বিরিয়ানি ভাগ হইব, বিরিয়ানি ভাগ হইলে দিমু, আইস কইলাম। আর সবাইরে খবর দিয়ে দিবে সুন্দর করে, আইছে আমি যাই। বিরিয়ানি হ্যাঁ। সইটা আইছে, হাইতো আর হাইতো।
ফিল্মের নায়কের কথা স্বপ্ন দেখে কথাই আছে না ঘরে নাই কোনো মুহে মাহে শুনু নেন নগদ যদি নেন খান খাই আমার উদ্ধার করেন চেয়ারম্যান সাহেব আপনার নিজের টাকা খরচ করে এই আমাদের এই চর সুনামপুরে এত বড় একটা বিনোদন অনুষ্ঠান করতে যাচ্ছেন সুপার স্টার এনে এতে আমরা খুবই খুশি কিন্তু ব্যাপারটা হলো গিয়ে ওরা কি আসবে এত বড় সুপার স্টার? মাস্টার সাহেব আপনি নিশ্চিত থাকেন, আমি ঢাকাকে নিজে 50,000 টাকা বানিয়ে দিয়ে আসছি। স্যার এই চন্দ্র সূর্য যেমন সত্য ঠিক এমনি সুপারস্টার এখানে আইবই স্যার, আমরা নিজেকে বাইনা করেছি। আসলে তো ভালো কথা, তবে আমার একটা অনুরোধ চেয়ারম্যান সাহেব, আমার খুবই একটা শখ এত বড় সুপার স্টার আসবে আমার এখানে, তাদের সাথে আমার মোবাইলটা দিয়ে একটা ছবি ওঠাবো, এই বৃদ্ধ বয়সে একটা স্মৃতিতেও রাখতে হবে। ও স্যার, এই আপনি একটা না 10টা ছবি তুলেন, আপনি মাস্টার মানুষ, আপনার জন্য বিশেষ সুবিধা আছে। আচ্ছা, এই মোবাইলটা আমার ছেলেটা সিঙ্গাপুর থেকে পাঠিয়েছে, এই টাচ মোবাইল, এই দললি ছবি ওঠে। ঠিক আছে, তাহলে আমি আসি, ছেলেমেয়েরা একটু ডিস্টার্ব করতেছে, তো আসে যাই। আসসালামু আলাইকুম চেয়ারম্যান। ভাই ওই আমরা মাইকিং করতেছি, ওই যে টেরোরিস্ট আছে না, হ্যাঁ দল বললে আমাদের মাইকিংয়ে বাধা দিতেছে, মাইক তো ভেঙে লইছে ভাই। জি ভাই, কেন স্যার দেখছেন খুব খারাপ জিনিস বুঝছেন, এই টেরোরিস্ট আর হ্যাঁ সঙ্গে বঙ্গরা মিলা চাইতেছে যে আমরা অনুষ্ঠানে যে করে বরবাদ করা হবে, এটা মানে এটার একটা যে কোনো একটা প্রচার করতে হবে। চলেন শেষ হোক কোনো রকমে, বুঝছেন, হ্যাঁ যদি সাইড না করুন যায় গ্রাম থেকে আরে মনে করেন যে আরে বুঝিনা গেছিলা কই? বান্ধবীর বাড়িতে গেছিলাম। বান্ধবীর বাড়িতে? আমি আছি চরম ব্যস্ততার মধ্যে, এদিকে সুপারস্টার সাহেব আলী খান ভাই আসা উপলক্ষে আমি গ্রামের প্রতিটা পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় গিয়া তাকে আন্ডা বাচ্চা বউ পিটি সবাই নিয়ে বুঝাইতেছি, সবাই যাতে অনুষ্ঠানের দিন সাজুগুজু কইরা আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়, তাতে করে আমার একটা সম্মান বাড়বো, বুঝাইতে হইব আমার কি হ্যাডাম। তোমার যে কতটুকু হ্যাডাম আছে সেটা তো সাহেব আলী খান আসলেই বোঝা যাবে। আচ্ছা তোমার কি এখনো বিশ্বাস হইতেছে না যে এই সুপারস্টার সাহেব আলী ভাই আমাদের এই অজুপাড়া চর সোনারামপুর গ্রামে আসবো? না, সেটা আমার বিশ্বাস হয় না। হায় রে মুরজি না। শোনো চঞ্চল ভাই, তোমার সাথে না এত বাসাল পেশাল পারার মতো সময় আমার কাছে নেই। তাছাড়া আমার শর্তের কথা তোমার মনে আছে তো? হায় রে মুরজি না, যেই কিনা এই চঞ্চল একমাত্র বলা যে 10 ক্লাস পাস দিছে চরের মধ্যে, তাকে তুমি বাসাল বইলা অপমান করলা দিতে পারো। মাঝে মাঝে মনে হয় তোমার অপমান দেখা যে নদীতে ঝাঁপতে মরে যায়। শোনো চঞ্চল ভাই, সাহেব আলী খানরে যদি তুমি এই গ্রামে আমাকে সামনে না আনতে পারো, ওই নদীতে ঝাঁপ দেওয়া ছাড়া তোমার কোনো উপায় থাকবে না। আমি হন যাই। হ্যাঁ বান্ধিছি বাবা। ওই দেখ আমার হালাত তো ভাইছে, বুঝছস আমরা গ্রামের মধ্যে কালকে সাহেব আলী খান আইবো, আরে দেখ লাগে ঠিক না ভাই? হ্যাঁ ভাই, তো তুমি অনেক নাটক করেছে না ভাই? হ্যাঁ অনেক সিনেমা আছে ভাই, হ্যাঁ তুই কিন্তু কালকে আগে সিয়াটলে বই যাবে সামনে। আচ্ছা ভাই ঠিক ঠিক আছে। আছে, আচ্ছা 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 ভাই, তাহলে তোমরা এটা করো, আমরা যাই। আচ্ছা যা, তোরা কি কেমন ঘোরাঘুরি করতা? এই হে পাঁচটা ঠিক মতো দিছিলে? তোমার পাঁচটা আচ্ছা ঠিক আছে, ভালো করে বান্ধে করছি নি ঠিক মতো দিছিস। এই কাম বন্ধ কর, এই কাম বন্ধ কর। কানে নিচে বন্ধ কর। এই কি শুরু করছ? কোন ধরনের বাংশুর কথা? ভাই আমি কি করব কত? এই ভাই তুই কিসের করছ? শুনলা দিতেছিস কি লিগা? ভাই খালি অর্ডারটা দেন, ওর মাথা ফাটায় দেই ভাই, একবারে দুটুকা করে দেই ভাই। কেন আমার পকেটে টাকা খরচ করতে? টাকা কি তোর বাপের বাড়ি যাইবা? তোর কানের নিচে বাংশুর কেনা দেব বে? টাকা কি তোলা না থাকা বাদ দে। এই এটা কি শুরু করছ? তো চঞ্চল কি শুরু করছে? হ্যাঁ কারে কি বুঝাস রে? মাইকিং করে সারা দিন দামান বুঝতেছ না? না আমরা সঞ্চাল বাইরে তো বাদামনগরের সদস্য, এরপরে সে কিন্তু ভালো লোক। আগামীকালকে যখন ওই আইবো আমাকে নায়ক ভাই, তখনই বুঝবা তোমার মুখ তখন সুস হয়ে যাবে। কি করতে ইচ্ছা করে ওকে গলাবাজিটা কমেই না, সারা দিন মাইকিং করে বলছে যে সাহেব আলী খান এই গ্রামের মানুষের সহজ সরল পাইরা ঘুম বাং বুঝাইয়া এ চাই নয় বুঝাইয়া দিয়া একদম সরল মনটারে নরম ভাঙিয়া বড় যখন কালকে যখন আসবে না তখন ওকে মনে মেতে কত বড় কষ্ট লাগো পাই। কালকে যখন আইবো তখনই বুঝবা তোমরা ফাইলে নি কই যাইবো। আমি চেয়ারম্যান হিসেবে কাছে কইতেছি, আমরা চলে হাত দিছ, আমরা ভ্যান্ডেল বানতেছি, বাধা দিছ, আমি বাইরে কাছে অক্ষণ গে কমু। চল ফোন চঞ্চল কিছু করতে পারবে না। কি পাইছে? হ্যাঁ একটা পাইছি না কিছুই করতে পারবো না, আমি আছি।
আপনারা আছেন যে আমরা কে আছি, আমরা আপনার লগে আছি। এই বুমবাং বন্ধ করতে কইছ, নাহলে চঞ্চলের কিন্তু খবর আছে তোকে তো আছে। আজকে কয়ে গেলাম, কালকে কিন্তু তোকে দুজনের কলম সাইজ করে দিব। যা ভাই যা, ভাই যা, ভাই যা। খাইস কম তো যা ওই চার না না বিসমিল্লাহ তো লাগিয়ে গেল তো মারা যাবো। কি করব ভাই, লাগাম নাকি? না থাক থাক, আমি মনে করছি বুঝছ না, পা আমাকে ক্ষমতা আছে না, ঠিক আছে। আরে আমার বাবা ইচ্ছা করে শাহরুখ খান জানতে রে না না বডি বিল্ডার। আরে তো বডি বিল্ডার কারণ বসে সলমান খান না বলি কি পাড়া চল হাট ভাই চল ব্যাপারটা কি হবে না কিন্তু। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। ভাই রে কামাইলা কই? কামাই লাইট আছে। তা কি করে? হ্যাঁ ঘুমাইতেছে নাকি মেয়েরা? আরে অনবন্ত হলো ঘুমাইতেছে, সকাল 8টা বাজতেছে অন ঘুমা। কোন সময় লাগাইবো? দেখছেন চেয়ারম্যান সাহেব, এই যতটুক দেখতাছেন এই পুরাটা কাম আমি মনে করেন যে আমি তাকদা মাকদা দিয়া করছি। আর যে সঞ্চয় আছে না, হুদা হুদি মুহে সাফা বাইরা, কোনো কামের মধ্যে নাই। এত সময় তারা কি করে? এখনো তো কোনো কিছু হয় নাই। জি ওই যাবো গা, এর ভিতরে সমস্যা নেই। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন নি? ওয়ালাইকুম সালাম। অনেক কষ্ট করে তো কাম কাজ জোরাইলেন, তা আমার মনে হচ্ছে না যে সুপারস্টার আইব। ভাই যে কি কই, চেয়ারম্যান সাহেব নিজে গিয়ে বাইনা দিয়েছি, আমি নিজেও আসছিলাম। জান দেখেন আয় কিনা, আমার মনে হইতেছে না কি কারণে জন্য আইব। যে হারে এলাকার মানুষটা আশা উৎসাহ দিচ্ছেন, না এলে পরে বুঝবেন। প্রিপারেশন দিয়ে কথা ভাই মনে করছে কোনো কিছু তো রেডি হয়েছে না, আমরা প্যান্ডেলই করছে না। আসলে কিছু পারে চাই বলতো চেয়ারম্যান সাহেব, আমি নিজেকে বাইনা করে আর চাইবো না কেন, এই কারণে আসতে হইব। গ্রামের মানুষের যে হারে মনের ভিতরে রং তামসা লাগছে, যদি না হে চেয়ারম্যান সাহেব মানিজ্জত যাইবো কিন্তু। ভাই এটা কোনো কথা কইলে নাই তো না মানি। আরে এটা কতক্ষণ লাগবে তা ঠিকঠাক করে নেবো, বুঝছেন নি? আয় পড়বো, কোনো সমস্যা নাই, আইন কিন্তু। হ্যাঁ ভালো করে রান্না করো মিয়া। ঠিক আছে ঠিক আছে, আমাদের তো স্টার আসতেছে। বাবা রে গন্ধ, আপনি বাসা গিয়ে গোসল টোসল দিয়া ইয়াটা পরে আনলাম গা, পাঞ্জাবি টাঞ্জাবিটা পুরো সুন্দর করে পরেন, এদিক দিয়ে রান্না বান্ধা হয়ে যাবো, বুঝছেন? আইন আইন আপনি কি বাসা গিয়ে পাঞ্জাবিটা পিন দেয় সুন্দর করে। আমরা মানুষ আরে কাউন তো রেডি হইতাছে। কুমালে কোনা তুই অত অস্থির তো তলে রাখো মেনে, তুই একটু দেরি বড় আই এদিকে হ্যাঁ হ্যাঁ আমালে না তো তোমার দেমো রবিদা ভাই সবকিছু ঠিকঠাক আছে তো? সব ঠিক আছে ভাই, মান সম্মান যাতে না যা, সুপারস্টার আইবো বুঝছেন? আরে ঠিক মতো বাবু ভাই আমালে কি এত কোনো চিন্তা করো না, কাউন তলে কেন তাহলে কি ভাই আইতাছে সুপারস্টার, অত বড় সুপারস্টার আইতাছে, তার লাগি কাউন করতে কাউন তলে কে বলতাছে সুপারস্টার আমি আইতাম না দাদা। কোন সুপারস্টার খাওয়া দাওয়ার পরে আড্ডি মাড্ডি যা থাকবো এটা তলে গেরা হুনে দা অন ভাই যা ভাই তুই কামের সময় লাগবে নি আমালে কি ভাই এটা ম্যানেজ করেন দেন আমার হ্যালো, এই কই তোরা? তাড়াতাড়ি করে আয়, যে দিক দিয়ে অনুষ্ঠান শুরু হয়ে গেছে আর আমি সাহায্য বয়ে রয়েছি। তোরা সাজগুজ করে আইতাছিস নি? হ্যাঁ মোবাইল রাখো, আরে মোবাইল রাখো, এদিকে তো অনুষ্ঠান শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি চলো। কি স্যার, আমার বান্ধবীকে ফোন দিছি, ওরা আইতাছে। যাও তুমি যাও। তাহলে কাজ করো, তোমার বান্ধবী তুমি আসো, আমি তাহলে গেলাম। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। হ্যাঁ কি অবস্থা কামটা একটা ওই কি রে এনে পুরিয়া ব্যানারটা কই হনো ব্যানারটা রাখে না? হ্যাঁ ব্যানারটা আনছিল ভাই, ব্যানার দায়িত্বটা দিছিলাম কারে? তার ব্যানার নাই কি তোর আবার কিছে? এই তোর আবার কিছে? আরে বাবা রে কোন তুই কান্দিস না, আল্লাহ মানছো মানা জানি কেমনে যা। এক কাম কর
তুই যে এখানে এই রান্ধন হইতেছে বাবা তুই এখানে গিয়ে বয়ে থাকা তো রান্ধন হইলে খাওন দিব যা অনেক আউন দিব নি আরে বাবা দিব যা আমি কয়ে দিতেছি যা আরে হারাম দাদা এখানে যা যা আল্লাহ বাবা আরে মর্জিনা এই যে তুমি তো বিশ্বাস করতে চাইছিলা না যে সুপারস্টার আইবো কি না আইবো এই নিয়ে তোমার মধ্যে সন্দেহ ছিল অথচ দেখো কত সুন্দর গেট করা হয়েছে দুলবাদ্যর ব্যবস্থা করা হয়েছে গরু আনা হয়েছে গরু জবাই দেওয়া হয়েছে মুরগির ব্যবস্থা করা হয়েছে অথচ তোমার মধ্যে সন্দেহ ছিল যে সুপারস্টার এখানে আসবে কিনা এখন তো আর কোনো সন্দেহ নাই এখনো আমার মনে বিন্দু পরিমাণ সন্দেহ আছে শেষ পর্যন্ত দেখো সাহেব আলী খান আয় কিনা এই যে 5 মিনিট আগে ওনার সাথে আমার মোবাইলে কথা হয়েছে উনি অলরেডি রওনা দিয়ে দিছে এই নিয়ে কোনো টেনশন নাই বুঝছো তা তোমার সাথে আমার যে শর্তের কথা ছিল মনে আছে তো হ্যাঁ মনে আছে আমার শর্তের কথা তোমার মনে আছে তো মনে থাকবে না মুরজিনা তুমি এই একমাত্র এই চরে 10 ক্লাস পাস যাওয়া লোকটারে এখনো পর্যন্ত তুমি চিনতে পারলা না যাই হোক এই আরেকটা বিষয় মুরজিনা এই তোমার ঘরে নাকি আমাকে সাহেব আলী খানের মানে সুপারস্টার সাহেব আলী ভাইয়ের নাকি বড় বড় পোস্টার ব্যানার আছে হ্যাঁ আছে তো এইগুলা একটু দাও না তাইলে আমরা স্টেজে লাগাইতে পারবো ওমা আমি আবার নায়কের পোস্টার তোমাকে করে দিব আর তোমরা যদি পরে নায়ক এগুলো দিতে পারো তোমার সুপারস্টার আমাকে সুপারস্টার মনে করো এখন তো পোস্টার ব্যানার পাওয়া যায় না তুমি এগুলা দিলে আমি মনে করো স্টেজের মধ্যে লাগাবো এটা সুন্দর দেখাবো অনুষ্ঠান শেষ হয়ে আবার তোমার দিয়ে দিব মনে বুঝছো সামান্য একটা ব্যানার তো আচ্ছা ঠিক আছে দিমুনি আচ্ছা আচ্ছা তাহলে এক কাম করো তুমি জলদি করে এই পোস্টার ব্যানারগুলো তোমার বাড়ি থেকে নিয়ে আও আমি একটু কামগুলো সাইডাই যাই দিলে আরে আম্মা আসলে আজকে তো গ্রামে সাহেব আলী খান আইতাছে তো আসলে এগুলো স্টেজে লাগানোর জন্য চঞ্চল ভাই চাইছিল তোমার আর কোনো কাজ নাই খালি ফুস্টার আর চঞ্চল ভাই সাহেব আলী খান এইগুলি তোমার কাজ না আম্মা আমার জন্য সবাই অপেক্ষা করতেছে আমি এখন যাই আর কি করবা যাও কই যাইবা যাও রমজান ভাই তুমি আমাকে কাজ করে দিবা কি কাম তুমি আমাকে চঞ্চল ভাই আছে না চঞ্চল ভাইয়ের কাছে এই পোস্টারগুলো একটু সাবধানে পৌঁছাই দিবা তুমি এসে কামলে আমার বেড়াবে জানবা না তুমি এসে কামলে আচ্ছা ঠিক আছে তোমার আমি খাও মনে হাইবা তুলে দাও এই কার ছবি এইগুলো হয়েছে সাহেব আলী খানের ছবি যাই হাওয়াইবা বলে দিলে তুমি এগুলো দিয়ে আমাকে বাড়িতে আইও আচ্ছা 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 সাবধানে নিয়ে যাইও আইলা আইলা এলাকাবাসী আপনাদের সবাইকে ধন্যবাদ আজকে চেয়ারম্যান সাহেব আমাকে এখানে প্রধান অতিথি করেছেন আপনাদের যে আশা আকাঙ্ক্ষা সাহেব আলী খান বাংলাদেশের প্রখ্যাত হিরো সে আপনাদের মাঝে আসবে দেখতে পাবেন বাবা মন খারাপ করলে হবে মনে শক্তি রাখতে হবে মানুষ যখন অসুস্থ হয় তখন মনের ভিতরে শক্তি রাখতে হয় তুমি টেনশন করে না ঠিক মতো ওষুধগুলো খাই নেবা ঠিক আছে আমি করোনা শেষ করে ডাক্তার চলে আসবো সাবধানে আমি সাবধানে যাবো শোন তুই যেটা করবি বাবার স্যালাইনটা আমি যাওয়ার পরে দিয়ে দিবি ঠিক আছে ডাক্তার কিন্তু ওই টাইমে স্যালাইন দিতে বলছি আর ওষুধগুলো ঠিক মতো দিয়ে দিবি ঠিক আছে আর তুমি ডাক্তারের সাথে কথা বলছো আচ্ছা ডাক্তার দিতে আমাদের সাথে
আসসালামু আলাইকুম। ভালো আছেন তাজ ভাই? ইয়ে অতিথি আসার কথা ছিল, উনি কি আসবে না নাকি? হ্যাঁ অবশ্যই আসবে, অবশ্যই আসতেছে, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমরা আপনাদেরকে না না ঠিক আছে ঠিক আছে না, কিভাবে যে আপনাকে ধন্যবাদ দিব এটা ভাষা প্রকাশ করা যায় না। না অবশ্যই অবশ্যই আমরা চরসুনামপুরের মানুষ অত্যন্ত খুশি। ধন্যবাদ আপনাকে। একজন বড় বাপের একজন আর্টিস্ট এখানে আসবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, জি অবশ্যই, এটা আপনাদের জন্য আমি করতে। আমারও একটা শখ ছিল, ওই ছেলেটা এই সিঙ্গাপুর থেকে পাঠিয়েছে ওই টাচ মোবাইল, টিপ দিলি ছবি উঠে, একটা ছবি ওনাদের সাথে উঠাবো, এক বড় বয়সে অবশ্যই অবশ্যই একটা স্মৃতি রাখবো আর কি। ইনশাআল্লাহ। তাহলে আমি ওইখানে গিয়ে একটু বসি ভাই? না না না, ওইখানে বসি, ওনার আসবে, ওনাদের আপনি বসেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে, আসসালামু আলাইকুম। এই জায়গাটা মনে নেই। কি সাহেব আলী খান আসবে নাকি এমনি ওই কি বুঝলাম না তো জিনিসটা। বুঝতাছি না হ্যাঁ? শামীম ভাই তখন ধরে বইসা রইছি একদম সাহেব আলী খানের লাগিয়া, কিন্তু তার তো কোনো পাত্তেই পাইতাছি না। আর থানার লোক জানাইছে আসেন আসতে বলে। আসসালামু আলাইকুম। আপনাদের অফিসারের সাথে আমার কথা হয়েছে, এখানে আসলে যেন ওনার কোনো সমস্যা না হয়। হ্যালো, হ্যাঁ বল, আমার কি অবস্থা? আব্বা তো স্টক করছে। কি ভাই, আব্বা তো মারা গেছে, সব শেষ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই গাড়ি, আমি গাড়ি ঘুরাচ্ছি, তুই মোবাইল রাখ, মোবাইল রাখ। হ্যাঁ গাড়ি ঘুরাও বাবা। আমি মাত্র কথা, আপনার কোনো সমস্যা নাই, আপনার চুপ থাকেন চুপ থাকেন, কোনো সমস্যা নাই, আসবে উনি আসতেছে। আসতেছে, আমি মাত্র কথা, আপনার কোনো সমস্যা নাই, আপনার চুপ থাকেন চুপ থাকেন। আইলো না সাহেব আলী খান? খুব তো বড় বড় কথা কইছিলা, কি করলা এখন? তুমি বিশ্বাস করো মুসিনা, আসলে উনি আসবো, ওনার সাথে আমাদের কন্টাক্ট হয়েছে, কথা হচ্ছে, কিন্তু এখন কি কারণে যে মানে ওনার মোবাইলটা বন্ধ পাইতেছি, এদিকে পাবলিক উত্তেজিত হয়ে মানুষের জুতা মারতেছে, আমার এখানে বাড়ি দিচ্ছে, কয়েকটা জুতার বাড়িও আমার উপরে পড়ছে। বুঝছি তুমি আমার অবিশ্বাস করো না, সত্যি সত্যি উনি আসার জন্য মানে আমাদের সাথে কথা দিছিল, বুঝছো? আমি বিশ্বাস করলে আর কি হইব? তোমরা যা করছো, এতগুলা মানুষের মন নিয়ে তোমরা চিনিমিনি খেলছো, কি দরকার ছিল? হ্যাঁ, কি দরকার ছিল এসব আয়োজন করার? কিন্তু আমার তো আসলে আমাদের তো জানা ছিল না যে একজন সুপারস্টার যে এতগুলা টাকা পায় না রেখে সেটা আমাদেরকে কথা দিয়ে আমাদের মতো এরকম সহজ সরল গ্রামের মানুষদের মনটা নিয়ে খেলবো। তুমি বিশ্বাস করো অন্তত মর্জিনা, যে আমরা সুপারস্টার সাহেবের বাসায় গেছিলাম, ওনার সাথে কন্ট্যাক্ট করছি, কথা হয়েছে। তোমরাই জানো তোমরা কি কন্টাক্ট করছো, আসলো না কেন সে? আরে লের দিয়ে মানে ফোনও রহে না। হ্যালো সেভেন সাহেব, আপনি কই? পাবলিকের জুতারিটা অবস্থা খুব খারাপ, তাড়াতাড়ি এন।
আমি আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম, বসেন প্লিজ। আমি কথা দিয়েছিলাম যে আপনাদের অত্যন্ত পছন্দের মানুষ, আমাদের বাংলাদেশের প্রখ্যাত নায়ক আপনাদের মাঝে আসবে। উনি এসেছেন, আপনারা ওনার কথা শুনেন দয়া করে। আসসালামু আলাইকুম। আসলে আজকের এই অবস্থার জন্য আমি নিজেকেই খুব দায়ী মনে করছি, কারণ আমি সময় মতো আসতে পারি নাই। কিন্তু আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আপনাদের মাঝে আমি আসব, আমি ঠিকই চলে আসি, কারণ আমি জানি আপনারা আমাদেরকে অনেক ভালোবাসেন। সেই কারণে আজকে আমি এক কঠিন মুহূর্তে আপনাদের সামনে হাজির হয়েছি। এখন অনেকেই ভাবতে পারেন যে আমি আসলে ব্যথা পেয়েছি সেই জন্য কান্না করছি কিনা। হ্যাঁ হ্যাঁ, আমি ব্যথা পেয়েছি, এই বুকের ভিতরে ব্যথা পেয়েছি, কিন্তু আমি আপনাদের এই ভালোবাসার কারণে আজকে আমি এখানে আসতে বাধ্য হয়েছি। কারণ আমি চাই প্রতিটা মানুষের বুকের ভিতরে যে ভালোবাসা আমাদের জন্য, সেটা যেন ভেঙে না যায়। আপনারা জানেন আজকে আমাকে যে সবচাইতে বেশি ভালোবাসতো আপনাদের মতো, আপনাদের প্রতিটা চোখের ভিতরে যেমন, বুকের ভিতরে যেমন আমাদের জন্য ভালোবাসা, ঠিক এমনি একটি মানুষ এই পৃথিবী থেকে চলে গেছে। সে হচ্ছে আমার বাবা। যে বাবা আমাকে জন্ম না দিলে আপনারা এত ভালো থাকতেন না, আপনারা আমাকে এতটা ভালোবাসতেন না। সে বাবা আজকে আমার মৃত্যুবরণ করেছে, আমি তাকে রেখে আমি এখানে চলে আসছি। একটাই কারণ, সেটা হলো আমি আপনাদের ভালোবাসা চাই। আমরা আপনাদের ভালোবাসার কারণে এত বড় হয়েছি। আমার বাবা আমাকে জন্মগ্রহণ করিয়েছে ঠিকই, কিন্তু আমি আজকে সুপারস্টার হয়েছি আপনাদের কারণে। সেই জন্য আমি আপনাদের ভালোবাসার কারণে আমি আজকে এখানে ছুটে এসেছি। এটা আমার ভালোবাসা। আমি জানি আমাদের দেশের মানুষগুলো অনেক ইমোশনাল। আপনারা যখন আমাদেরকে ভালোবাসেন তখন পৃথিবীর কোনো কিছু বুঝতে চান না, কিন্তু আপনাদেরও একটু বোঝা উচিত যে আপনাদের মতো আমি একজন সাধারণ মানুষ। আমার একজন বাবা আছে, আমার একজন মা আছে, আমি কারো না কারো সন্তান। অতএব আমি আমার বাবাকে কবরে রেখে তারপর আপনাদের কাছে আসতে আমার একটু সময় লেগেছে, এর জন্য আমি সরি। আমি আপনাদের কাছে হাত জোড় করে ক্ষমা চাচ্ছি। আমি চাই তবু এই দেশের মানুষ আমাদেরকে ভালোবাসুক, আমাদের জন্য মানুষ এত পাগল থাকুক। কারণ একটা জায়গায় অন্তত আপনাদের ঠিক থাকতে হবে। আপনাদের এই ভালোবাসা না থাকলে আজকে আমি এই জায়গায় আসতে পারতাম না। সারা বাংলাদেশের মানুষ আমাকে এত ভালোবাসতে পারত। সাহেব আলী খান ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। সাহেব আলী খান ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। আরেকটা কথা, আমরা যারা শিল্পী, সত্যিকার অর্থে শিল্পী, যারা ফুল দমে মিডিয়াতে কাজ করি, তারা যদি মুখ দিয়ে কোনো কমিটমেন্ট দেই, কোনো কথা দেই, অবশ্যই সেটা রক্ষা করি। সেটা আমি প্রমাণ করার জন্য আমি আমার বাবাকে কবরে রেখে তারপরে এখানে এসেছি। আমি শুধু বলবো যারা সারা বাংলাদেশে শিল্পী, তাদেরকে বলবো যে আপনারা কমিটমেন্ট লেস করবেন না। মৃত্যু একটা মানুষকে নতুন করে শেখায়। আমাকে আজকে নতুন করে শিখিয়েছে, অতএব কমিটমেন্ট। মাফ করে দেন ভাই, আমি বলবো যে ভাই মাফ করে দেন ভাইজান। আমি ওনার হয়ে বলতেছি, মাফ করবেন। আসলে পিঠাটা আমি মারছিলাম না বুঝা। আপনারা যে শিল্পীরা এত নরম মনের মানুষ, এটা আমরা জানতাম না। যে কিনা তার বাপের বাঁকি দিয়া
আমাকে ভালোবাসা টানতে রেখে খাইছে আমরা কতটা খারাপ হইতে পারি সেই সময় আপনাকে শিল্পী জাতি যে এত ভালো আমাকে কোনো আইডিয়া ছিল না। আমি পরশুরামপুর স্কুলের শিক্ষক অনেকক্ষণ যাবত আপনার জন্য পয়সা দিচ্ছি আপনার সাথে একটা ছবি ওঠানোর জন্য। আমার ছেলেটা এই সিঙ্গাপুর থেকে পাঠিয়েছে টাচ মোবাইল, এই 3 দিলে ছবি ওঠে একটা ছবি ওঠাই আপনার সাথে। ভাই একটু দেখেছেন ভাই, জি ভাই, ভাই জি ভাই, জি মাশাল্লাহ মাশাল্লাহ, ওইদিকে থাকেন ভাই।